আমি জিৎ মণ্ডল, জিরুল সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র ও ছাত্রী। যখন ইয়ে করবে তখন এইটাকে স্টপ করে দেবে, দিয়ে আবার শুরু করবে, এইটাকে ইয়ে করে দেবে। আজ 5ই সেপ্টেম্বর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের 135তম জন্মদিবস। তাই আজকে আমরা অনুষ্ঠান শুরু করার আগে বিশিষ্ট অতিথিদের প্রধান বক্তা মহাশয়কে ছোট্ট একটা স্বাগত ভাষণের জন্য অনুরোধ করছি। মঞ্চে উপবিষ্ট সম্মানীয় এবং শ্রদ্ধেয় ব্যক্তিবর্গকে 3 সেপ্টেম্বর শিক্ষক দিবস উপলক্ষে যথাযোগ্য শ্রদ্ধা এবং সম্মান জানাচ্ছি। 5 সেপ্টেম্বর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের 135তম জন্মদিবস। তিনি 5ই সেপ্টেম্বর 1888 সালে তামিলনাড়ুর একটা ছোট্ট গ্রাম তিরুপনি, এই গ্রামে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে উনি জন্মগ্রহণ করেছিলেন। এই শ্রদ্ধেয় শিক্ষক আমাদের স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি ছিলেন। তিনি দর্শন শাস্ত্রে উচ্চ শিক্ষা অর্জন করেছিলেন এবং আমাদের কলকাতা বিশ্ব ইউনিভার্সিটিতে অধ্যাপনা করেছিলেন। তার গুণমুগ্ধ যে সমস্ত ছাত্রছাত্রীবৃন্দ ছিল তারা শ্রদ্ধেয় শিক্ষক মহাশয়ের কাছে তার জন্মদিনটিকে পালন করার জন্য আবেদন করেছিলেন। উনি বলেছেন আমাদের ছাত্রছাত্রীদের নিয়ে একটা সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের সামনে উপস্থাপন করব এবং ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনকে সম্মান জানিয়ে তথা সমস্ত গুরুকুলকে সম্মান জানানোর উদ্দেশ্যে আমাদের ছাত্রছাত্রীবৃন্দ আজকের এই দিনটিকে পালন করে চলেছে। তাই আমার ছাত্রছাত্রীদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার স্বাগত ভাষণ এখানেই শেষ করছি। সঞ্চালকদের দিচ্ছি পরবর্তী অনুষ্ঠান এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এরপর আমরা মাল্যদানের জন্য সৌগত স্যার মহাশয়কে আমি মঞ্চায়নের জন্য অনুরোধ করছি। এরপর তুষারকান্তি মুখোপাধ্যায়কে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এবং মাল্যদানের জন্য অনুরোধ করছি। এবং কৃষ্ণগোপাল চট্টোপাধ্যায়কে বিশেষ অতিথি হিসেবে নাম প্রস্তাব করছি। আমি সমর্থন এবং বরণ করার জন্য প্রত্যেকটি শিক্ষক শিক্ষিকাকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এবং শিক্ষক শিক্ষিকাদের বরণ করার জন্য আমি অঙ্কিতা মণ্ডলের নাম প্রস্তাব করছি এবং তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমি একটি জোরে হাততালিও। তাই সঙ্গীতটি পরিবেশনের জন্য মমতাজ বৈরাগকে
মঞ্চ আসার জন্য অনুরোধ করছি এবং তবলায় তবলার জন্য হাই স্কুলের আমার সকল শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা মহাশয় মহাশয়রা আর ম্যানেজিং কমিটির সকল সদস্য সকল অফিসার কর্মীবৃন্দ এবং এই ছাত্রছাত্রী প্রত্যেককে সম্মান শুরুতে এবং ভালোবাসা জানাই। আজকের এই বিশেষ দিনে আমরা আমাদের শিক্ষক দিবস উদযাপন করছি। আজকের দিনটি শুধুমাত্র শিক্ষকদের, সেই শিক্ষক দিবসে আমাদের যারা শিক্ষক শিক্ষিকা মন্ডলী আছে তারা নিরলস এবং আজকের দিনে যেটা দরকার সেই ভ্যালু এডুকেশন, সেই ভ্যালু এডুকেশন ওনারা দিয়ে চলেছে। এটা আমাদের আগামী ভবিষ্যতে ভালো হবে এবং অনেক প্রত্যেককে পাশাপাশি আরো ভালো করুক, কন্টিনিউ হোক, আমার অন্যান্য জায়গায় যেতে হবে। আমি প্রত্যেককে ধন্যবাদ জানি। অসংখ্য সকল শিক্ষক শিক্ষিকাকে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি নিবেদনের জন্য অনুরোধ করছি। এরপর পরবর্তী শিক্ষক শিক্ষিকারা একে একে এসে পুষ্পাঞ্জলি নিবেদন করে। এরপর আমরা মূল অনুষ্ঠানের দিকে এগিয়ে যাব। স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি হল ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। তিনি একজন আদর্শ শিক্ষক।
About Teachers Day. I wish to all of my teachers happy Teachers Day. Today is a very delightful day for us. This day is celebrated because we're celebrating the birthday of our honorable person, Dr. Sarvapalli Radhakrishnan. He was an Indian academic professor, politician, and philosopher who served as the world vice president and second president of India. He was born on 5th September in a middle class family in Tamil Nadu. His father's name was Sarvapalli and his mother's name was Sithamani. In independent India, the name of his first commission is Dr. Sarvapalli Radhakrishnan Educational Trust. With the help of this commission, teachers have tried to make progress in education. Dr. Sarvapalli Radhakrishnan was the principal of the Institute of Good University. He was awarded to the Bharat Ratna in 1964. As teachers is a philosopher and who holds our hands and put us in the line of success. We work hard for us to make us a good, noble, and rightful value. And for ourselves, relationship with teachers and students was very necessary for us. Nowadays, relationship is such. On this day, our Indian government gives recognition to the best teachers and universities, our honorable minister, Dr. Banerjee, his education approach to the best teachers for expectation. We should always listen and obey our parents. We should respect. We should never forget Sarvapalli Radhakrishnan. He will always stay in our heart. Thank you all and have a good day. নমস্কার, আমার নাম অঙ্কিতা মণ্ডল। আমি একটি আবৃত্তি বলে শোনাচ্ছি। শিক্ষক রবীন্দ্রনাথ ঠাকুর। শিক্ষক মানে মনের মধ্যে
শিক্ষা আছে যা, শিক্ষক মানে কর্তব্য ক্ষমার সমাহার। শিক্ষক মানে যিনি হলেন প্রকৃত শিক্ষাদাতা। শিক্ষক মানে পিতার পরে দ্বিতীয় পিতা মাতা। শিক্ষক মানে ভাবতে পারি এমন একটি লোক যিনি আমাদের বন্ধু এবং পথ প্রদর্শক। শিক্ষক মানে একটি জীবন আদর্শ খণ্ড। শিক্ষক মানে একটি জাতির শক্ত মেরুদণ্ড। শিক্ষক মানে আলোর দেখা সহি অন্ধকার। শিক্ষক দিবসের পূর্ণ দিনে তাদেরই নমস্কার। ভরদুপুরে নীরেন্দ্রনাথ চক্রবর্তী। ওই যে অশ্বত্থ গাছটি হতো প্রত্যেক জনের ছাতা, তলাই ঘাসের গাছ যেখানি আদর করে পাতা। চড়ছে দূরে গরু বাছুর গাছের তলায় শুয়ে, দেখছে রাখাল মেঘগুলো যায় আকাশটাকে ছুঁয়ে। খোলের মধ্যে বোঝাই করে শুকনো খড়ের রাখি, নদীর ধারে বাঁধা কাঁধে ওই বড় নৌকাটি। কেউ কথা নেই বাতাস ওড়ায় মিহিন সাদা ধুলো,
বদ্ধপুরে যে যার ঘরে ঘুমোচ্ছে লোকগুলো, শুধুই কি আর মানুষ ঘুমোয় যে জেনে সেই জানে, আঁচল পেতে বিশ্বভুবন ঘুমোচ্ছে এখানে। নমস্কার, আমি শুভশ্রী দত্ত। আজ 5ই সেপ্টেম্বর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন। এই দিনটা আমরা শিক্ষক দিবস হিসাবে পালন করে থাকি। তাই শিক্ষক শিক্ষিকাকে নিয়ে আমার একটি ছোট্ট কবিতা। শিক্ষক মানে দীননাথ মণ্ডল, শিক্ষক মানে শিক্ষাগুরু, মনির জ্ঞানের দাতা, অন্ধকারে আলোর দিশা, জ্ঞান জগতের দাতা। শিক্ষক মানে সবুজ মাঠে মোদের খেলার সাথে, মোদের হাতে দিলেন তিনি বিশ্ব জয়ের বাতি। শিক্ষক মানে মানুষ গড়ার আসল কারিগর, মোদের কাছে তিনি হলেন হাতির পরশ পাথর। শিক্ষক মানে মোদের কাছে ম্যামের ক্যামেরা আমার নয়। বিশ্ববাসী প্রাণী তিনি। শিক্ষক মানে অমৃতি মেধা, চলাটা উড়িয়ে দেওয়া আদর্শেরই ধ্বজা।
কি ভিন্ন ধরনের কবিতা শুনবো, তাই দিব্যাঙ্গ মন্ডলকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। নমস্কার, আমার নাম দিব্যেন্দু মণ্ডল। আমি একটা কবিতা বলে শোনাচ্ছি। নজরুল ইসলাম। বাবুদের তাল পুকুরে, হাবুদের ডাল পুকুরে, সে কি বাস করলে তারা, বলি থাম একটু দাঁড়া। পুকুরের ওই কাছে না, লিচুরের গাছ আছে না, ওটা না আসতে নিয়ে বিরাট বড় কাস্তে নিয়ে গাছে যেই চলেছি, ছোট এক ডাল ধরেছি। ও বাবা মরা করে পড়েছি সারা জোরে, পরিবর মালির ঘাড়ে পেয়েছিল গাছের বেড়ে। দেখা ভাই বড় মাছ ছাড়, ধুমাধুম গোটা দুধ চাল, দিল খুশি একদম জোরসে খুশি। আমিও বাকিয়ে কাপড়, দেখাওয়া তাকিয়ে কাপড়, লাফিয়ে দেখল দেওয়াল, দেখিয়ে ভিতরে শেয়াল। আরে দেখ শিয়াল কথা, ভেলোটা দাঁড়িয়ে ওঠা, দেখে সেই আটকে ওঠা, পুকুরেই চলবে ছোটা। আমি ওই কন্দ বাবা, পুকুরেই করবে সবার। বাবা গো মা গো বলে পাঁচিলে ঠোকলো করে, ঢুকি গো বলতে করে, যেন প্রাণ আসলো ধরে। জগতে কানমুলি ভাই, চুরিতে আজ যদি যাই, তবে মোর নামে মিছা, পুকুরের চামড়া মিছা। সে কি ভাই চাই রে ভুলা, মারিলে পিটুনি গুলা, কি বলি সে হত্যা, তবু বান্না কর্তা। কি বলি সে হত্যা, তবু বান্না কর্তা। কি বলি সে হত্যা, তবু বান্না কর্তা। আজ শিক্ষক দিবসের শুভলগ্নে প্রতি বছরের মতো এই বছর পুরস্কার আমাদের এই জিগ্রামের বাসিন্দা মন্ডল মহাশয়ের উদ্যোগে এবং প্রতি বছর দেওয়া হয়। মাধ্যমিক প্রত্যেক বছর মাধ্যমিকের যে সর্বোচ্চ নাম্বার প্রাপক অধিকারিণী এই দুজনকে এই মঞ্চে পুরস্কৃত করা হবে। পলাশ মণ্ডল যেহেতু পলাশ মণ্ডল আমাদের সর্বোচ্চ নাম্বার প্রাপক, তাকে পুরস্কৃত করবে আমাদের পরিচালক মন্ডলী আমাদের স্কুল থেকে 2023 মাধ্যমিকে 645 নাম্বার পেয়েছে। তাকে পুরস্কৃত করছে তুষারকান্তি মুখোপাধ্যায় মহাশয়। ধন্যবাদ। আমাদের ছাত্রীদের তরফ থেকে সর্বোচ্চ নাম্বার পেয়েছে আমাদের স্নেহের দেবস্মিতা মণ্ডল। তেনাকে দেবস্মিতাকে পুরস্কৃত করবে সুমন মণ্ডল মহাশয়। ধন্যবাদ সুমন বাবু, জলিল বাবু। উপর থেকে একটু উপর তোলো এটা। কি ব্যাপার, কি চিন্তা করছো এত? আসলে আজ তোমার রিপোর্ট আসার দিন, তাই আরে তাতে তো চিন্তা করার কি আছে? ছেলে অথবা মেয়ে সুস্থভাবে হলেই হলো। ছেলেই হবে। আর আমি আমার ছেলের নামও ঠিক করে ফেলেছি, সূর্য।
হ্যাঁ, আমাদের পরিবারে সূর্যের মতো আলো দেবে। আর যদি মেয়ে হয় তাহলে? না জয়া না, আমি মেয়ে চাই না। কেন? আরে এমনিতেই সংসার চালাতে আমি হিমশিম খাচ্ছি, তার উপর মেয়ে, পড়াশুনো, মেয়ের বিয়ের খরচ, ফল। দিনকাল পাল্টে গেছে গো, এখন ছেলে বা মেয়ে ব্যাপারটা একই। বলতে খুব ভালো লাগে তাই না? আসলে কিছুই বদলায়নি। চারিদিকে কি সব ঘটছে দেখছো তো? তুমি শিক্ষিত মানুষ হয়ে এসব বলছো? শিক্ষিত বলি তো সচেতন হওয়ার চেষ্টা করছি। সারাটা জীবন অনেক কষ্ট করে নিজের পায়ে দাঁড়িয়েছি, আর নতুন করে জীবনে কোনো টেনশন চাই না। তুমি মেয়েদের টেনশন মনে করছো? কি তফাৎ আছে বলতে পারো মেয়ে আর ছেলের মধ্যে? আছে জয়, অনেক আছে। একটি ছেলে বংশ ধরে রাখে, আর একটা মেয়ে টেনশন। এই তো এই তো রিপোর্ট এসে গেছে। তাড়াতাড়ি বলো, রিপোর্টে কি আছে? যা ভয় করছিলাম, তোমার তোমার পেটে মেয়ে আছে। তাতে এত টেনশন করছো কেন? আমি তো মনে মনে মেয়েই চেয়েছিলাম। কিন্তু আমি তো মেয়ে চা, এই আবার কি হলো ভগবান? তুমি চিন্তা করো না গো, শোনো না, শোনো না, সব ঠিক হয়ে যাবে। না, আমি বলছি না আমার মেয়ে চাই না, চাই না আমি মেয়ে। কিন্তু কোনো কিন্তু না। তোমাকে তোমাকে আজ আমি আর তোমার মেয়ের মধ্যে একজনকে বেছে নিতেই হবে। আমার কথাটা শোনো প্লিজ, আমার কথাটা শোনো দয়া করে, আমার কথাটা শোনো প্লিজ। কেন বুঝতে পারছো না? আমার কাছে তোমরা দুজনেই সমান। কিভাবে আমি একজনকে বেছে নেব? আমি কি করে বোঝাই তোমার? মা, ও মা, মা গো, ও মা, মা, মা গো, ও মা। এখন আমার ভাগ্য ঠিক হয়নি, আর তুমি আমাকে মেরে ফেলতে চাইছো? মা, আমি বাঁচতে চাই। মা, আমি তোমাকে কোনোদিনও জ্বালাবো না। মা, আমি তোমার সব কাজ করে দেবো, বাসন মেজে দেবো, ঘর ঝাড় দিয়ে দেবো, রান্না করে দেবো। আর হ্যাঁ, বাবাকে বললো আমার জন্য টেনশন না করতে। আমি এমন কোনো কাজ করবো না যাতে বাবার টেনশন হয়। আমি বাবাকে খুব ভালোবাসি। মা, দয়া করে আমাকে মেরে ফেলো না প্লিজ। মা, আমাকে মেরো না। না রে মা, না, তুমি তো আমার জীবন। শুনছো? শোনো না। কি হয়েছে? আমি পারবো না গো, আমি পারবো না। আমি আমাদের মেয়েকে পৃথিবীতে আনতে চাই। দয়া করো, দরকার হলে আমি মরে যাব, তবু আমি এই পাপ করতে পারবো না। আরে মরতে হয়তো মর না, তবু এই বাচ্চার জন্ম হতেই হবে। শোনো না, শোনো না। মা, মা গো, ও মা, আমার খুব ভয় করছে। আমি নিঃশ্বাস নিতে পারছি না। প্লিজ আমাকে বাইরে বের করো। ওরে পাগলি, বাইরে এসে কি করবি তুই? এই পৃথিবী তোর জন্য না রে, তোর জন্য না। মা, আমি তোমাকে দেখতে চাই, বাবাকেও দেখতে চাই। ভগবানের বানানো এই সুন্দর পৃথিবী
ওরে মা, এই পৃথিবী আর সুন্দর নাই রে। তাছাড়া বাইরে এসে তুই কার সাথে খেলবি? এখানে রোজ হাজার হাজার মেয়েকে জন্মাবার আগেই মেরে ফেলা হয়। কিন্তু মা, আমার এখানে খুব ভয় করছে। মারে, এখানে যে আরো ভয় পাবি। এইভাবে ভয়ে ভয়ে বাঁচার থেকে তুই আসিস না মা, তুই আসিস না, তুই আসিস না মা, তুই আসিস না, তুই আসিস না মা, তুই আসিস না রে মা, তুই আসিস না। सखीना सहेगी तू लाल के लिया बंद की बड़िया गीत संग किस आएगी तू आएगी तू बोला आना इस देश में लड़ोना, आना इस देश में लड़ोना। हो चाहे टुकड़े हो आना इस देश में। কি হলো? কি হলো জয়া? তোমার কি হলো? কিছু তো বলো, কিছু তো বলো জয়া, তুমি কিছু তো বলো। হ্যালো হ্যালো, ডাক্তারবাবু তাড়াতাড়ি আসুন, জলদি। জয়া জয়া, তুমি কিছু বলো জয়া, কিছু বলো। যেতে পারবো না, তুমি আমার জায়গা ছেলে শুধু তুমি চাই ছেড়ে যে কেন দিলে আমার তুলে আমি মেয়ে। দাদা আমি লক্ষ্মী। আমি শীতলা। ফোনটা ধর থেকে ওই দিকে দূরে। এ ভাই ওইটা ধর তো, ফোনটা দূর থেকে ধর তো। আমি সরস্বতী। আমি অন্নপূর্ণা। তুমি জাগো
দিয়েছে যাতে আমি লক্ষ্মী হয়ে তোকে সুখ সমৃদ্ধি দিতে পারি, শীতলা হয়ে তোর জীবনে শান্তি এনে দিতে পারি, সরস্বতী হয়ে তোকে জ্ঞান দিতে পারি, অন্নপূর্ণা হয়ে তোর জীবনে সুখ এনে দিতে পারি, দুর্গা হয়ে তোকে শক্তি দিতে পারি, কালী হয়ে তোর সব দুঃখের নাশ করতে পারি। আর তুই আমাদের সবাইকে মেরে ফেলে আমরা তো তোকে কিছু দিতেই এসেছিলাম, আর তুই পাপ করেছিস। তোর মতো মানুষের ঘরে আমরা কোনোদিন আসবো না, কোনোদিন আসবো না। আমাকে ক্ষমা করে দাও, আমি ভয় পেয়ে গিয়েছিলাম। বর্তমান পরিস্থিতি দেখে আমি ভয় পেয়ে গিয়েছিলাম। পরিস্থিতি দোষ দিস না, এই পরিস্থিতি তোর মতো নোংরা মনের মানুষেরা বানিয়েছে। এত যদি ভয় পাস তাহলে নিজের মাকে কেন মারলি না, বোনকে কেন মারলি না? নিজে ভয় পেয়েছিস তুই মারতিস, আমাকে কেন মারলি? আমাকে কেন মারলি? আমাকে কেন মারলি? ছেলে পাওয়ার লোভে মা, কারণ ছেলে হলে বংশ বজায় থাকবে। মূর্খ ছেলে শুধু একটা বংশ বজায় রাখে, আর মেয়ে অনেকগুলো বংশ বজায় রাখে। এটা জানিস না? এখানে সবার মা চায়, বউ চায়, বোন চায়, কিন্তু মেয়ে কেউ চায় না। কেন 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 মেয়ে চায় না? কেউ বলতে পারবে আমাদের কি দোষ, কি অপরাধ? কেন সবাই মেয়ে চায় না? কেন আমাদের কি দোষ? কেন মেয়ে চায় না? আমাকে ক্ষমা করে দে মা, আমাকে ক্ষমা করে দে। আমার মেয়ে তুই, আমাকে ক্ষমা করে দে মা। তোর তোর কোনো দোষ নেই মা, তোর কোনো দোষ নেই, মানে তোর কোনো দোষ নেই মা। আমার সব দোষ, তোর কোনো দোষ নেই। কই গো, শুনছো? কি হলো? ঘুমের ঘরে কি সব বকবক করছো? ওঠো ওঠো। আরে জয়া, তুমি 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 বেঁচে আছো? তুমি তুমি ঠিক আছো? মানে কি বলছো এইসব? আমার কি হলো? হে ভগবান, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি সত্যি ঠিক আছো তো জয়া? হ্যাঁ হ্যাঁ গো, কিন্তু কি হলো? ও কোথায়? ও মানে? আমার মেয়ে, আমার হবু মেয়ে। মানে তোমার তো ছেলে চাই, তাই না? না জয়া না, এখন আমি সব বুঝে গেছি। ছেলে ও মেয়ে একটা কয়েনের দুটো দিক, যেটা ছাড়া ওই পয়সাটা অচল। যদি আমরা আমাদের ভবিষ্যৎকে উজ্জ্বল করতে চাই, তাহলে আগে আমাদের মেয়েদের বাঁচাতে হবে। ছেলে ও মেয়েকে সমান চোখে দেখতে হবে। ঠিক বলেছো, মেয়েরা তো মা বাবার কাছে রানীর মতো। পৃথিবীকে বাঁচাতে হলে মেয়েদের পৃথিবীতে আনতেই হবে। শুরুটা আমরাই করলাম। আশা করি পুরো সমাজ একদিন আমাদের কথা নিশ্চয়ই বুঝতে পারবে।
মন্দির মন্দির তোমার তলে কত প্রাণ হলো বিহার মাঝে অস্তু জলে। মঞ্চে উপদিষ্ট প্রধান শিক্ষক মহাশয় এবং আমার শিক্ষক মহাশয় ও আমার পরিচালন সমিতির আমার অন্যান্য সদস্যবৃন্দকে যথাযথ শ্রদ্ধা জানিয়ে আমি বিচার কথা বলতে চাই। আজ 5ই সেপ্টেম্বর সর্বপল্লী শ্রী রাধাকৃষ্ণের 135তম জন্মদিন। আমরা জানি সর্বপল্লী রাধাকৃষ্ণন আমাদের ভারতবর্ষের দ্বিতীয় রাষ্ট্রপতি ছিলেন এবং ওনার জন্মদিন উপলক্ষে আজকে যে প্রোগ্রামের আয়োজন আমাদের বিদ্যালয় থেকে করা হয়েছে, সত্যি আমরা খুব আপ্লুত পুরো প্রোগ্রামটা দেখে। বিশেষ করে নাটকটা দেখে আমরা স্তম্ভিত হয়ে গেছি। এর জন্য আমি স্পেশালভাবে কৃতিত্ব দিতে চাই আমাদের বিজয় স্যার মহাশয়কে এবং স্কুলের অন্যান্য শিক্ষক মহাশয়দেরকে। তো আমরা চাই এইভাবে আপনারা আমাদের ছাত্রছাত্রীদের মধ্য থেকে কিছু ট্যালেন্টেড যারা আছে তাদেরকে চুজ করে আপনারা আরও অন্য কিছু প্রোগ্রাম আপনারা করুন এবং আপনারা বিদ্যালয়ের সাংস্কৃতিক দিকটা এগিয়ে নিয়ে চলুন। আর আমি বিশেষ কিছু বলতে চাই না। এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য সমাপ্ত করছি এবং সেই সঙ্গে এই সমাপ্তির কাজে এই সবার কাজ আমি সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ।